আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুহতাসিম আফতাব। আমাদের প্রজেক্টের নাম ছিল ডেটা স্ট্রাকচারের ফ্যামিলি ট্রি। আমার টিমে ছিল আমি এবং আমার বন্ধু আসাদুজ্জামান সিফাত। আমরা আমাদের এই প্রজেক্টটা পাইথনের মাধ্যমে করি। পাইথনের দুটো মডিউল আমরা এখানে ইম্পোর্ট করেছি, ট্রি এবং সিএসভি। এই দুটো মডিউলের মাধ্যমে আমরা মূলত ট্রি তৈরি করা, ট্রি রেন্ডারিং এবং ট্রি প্রিন্ট করা সহ বিভিন্ন রকম লজিক্যাল অপারেশনগুলো এখানে করেছি। প্রথমে আমাদের প্রজেক্টের এন্ট্রি পয়েন্ট মেইন ফাংশন, এখানে আমাদের ফার্স্টে একটা ব্যানার আছে। এরপরেই এটা আমাদের জন্য এখানে একটা লুপ খুলবে। এই লুপের ভিতরে ডিসপ্লে মেনু নামক একটা ফাংশনকে কল করা হবে। এই যে এই ফাংশনটা, এখানে আমাদের মেনুগুলো যা যা আছে, যে একটা ট্রির সাথে আমরা কী কী অপারেশন করতে পারবো এই প্রোগ্রামের মাধ্যমে, সেগুলোর নাম দেওয়া আছে এবং কত কত অপশনের জন্য কোন কোন নাম্বার চুজ করতে হবে, ইনপুট দিতে হবে, সেটা এই সিরিয়াল নাম্বারের মাধ্যমে আমরা এখানে দিয়েছি। তো লুপটা হচ্ছে এরকম যে যতক্ষণ না চয়েস 6 হচ্ছে, 6 নম্বর অপশনে আমাদের আছে এক্সিট, অর্থাৎ আমরা যতক্ষণ 6 দিচ্ছি বা এক্সিট দেওয়ার জন্য এখানে কোনো চয়েস দিচ্ছি, ততক্ষণ এইটা লুপ আকারে এই চয়েসগুলো আমাদেরকে দেখাতে থাকবে এবং সেই চয়েসের জন্য সে ইনপুট নিতে থাকবে এই জায়গাটায়। তো চয়েসগুলোর জন্য চয়েস 1-এর জন্য এটা ক্রিয়েট ট্রি এই ফাংশনটাকে কল করবে। চয়েস 2-এর জন্য সে প্রিন্ট ট্রি ফাংশনটাকে কল করবে। চয়েস 3-এর জন্য অ্যাড মেম্বার ফাংশন কল করবে। এরকম এক একটা চয়েসের জন্য এক একটা ফাংশনকে আমরা কল করব। আর এই ফাংশনগুলো সবগুলোকে আমরা উপরে ডিক্লেয়ার করেছি। এখান থেকে শুরু ফাংশন ডিক্লেয়ার করা, ক্রিয়েট ট্রি। তা আমাদের এখানে মেইনলি যে ফাংশনগুলো আছে তা হলো ক্রিয়েট ট্রি, প্রিন্ট ট্রি, অ্যাড মেম্বার, রিমুভ মেম্বার, সার্চ নোড, শো পারসন ইনফরমেশন এবং ডিসপ্লে মেনু। ডিসপ্লে মেনু প্রথমে যে আমরা কল করেছি সেটা এখানে আমরা দেখিয়েছি এই যে জায়গায়। ক্রিয়েট ট্রি থেকে আমরা শুরু করি। ক্রিয়েট ট্রি যখন আমরা কল করব, এইখানে আমরা হচ্ছে একটা ফাইল পাথ ইনপুট নিব। অপশন 1 চুজ করার পর আমরা এই প্রম্পটটা আমাদের আসবে কমান্ড লাইন ইন্টারফেসে, এন্টার দ্য পাথ অফ দ্য ট্রি সিএসভি ফাইল। তো আমরা এখানে একটা ফাইল ইম্পোর্ট দেব। ফাংশনালিটিটা হবে এরকম যে একটা সিএসভি ফাইল এর লোকেশন আমরা পাথ ফাইল নামক একটা ভেরিয়েবলে রাখবো এবং এই ভেরিয়েবলটাকে আমরা ক্রিয়েট ট্রি ভেরিয়েবল ভিতরে ফাংশনের ভিতরে আর্গুমেন্ট হিসাবে পাস করব। পাস করার পর এই ক্রিয়েট ট্রি ফাংশনটা লাইন বাই লাইন ওইটাকে পড়তে থাকবে, ওই ফাইলটাকে রিড করবে এবং সেইখান থেকে নোডের নাম এবং ওই নোডের প্যারেন্টের নামটা সে স্ট্যাকের ভিতরে রাখবে। আর এই অনুযায়ী সে হচ্ছে ট্রিটা তৈরি করতে থাকবে। তো এইভাবে সে লাইন বাই লাইন পুরো একটা সিএসভি ফাইল পড়ে যাওয়া শেষ করলে এখানে আমাদের একটা ট্রি তৈরি হবে। আর সে ওই ট্রি এর যে রুট সেইটাকে রিটার্ন করে দিবে, যেখানে আমাদের ফাংশনটা কল হয়েছিল এই জায়গাটায়, যে ট্রি নামক একটা ভেরিয়েবল, এইখানে সে হচ্ছে রুট যে নোটটা আছে সেটাকে রিটার্ন করবে। সো এই রুট নোটটা হচ্ছে এই ট্রি ভেরিয়েবলের ভিতরে তখন জমা হবে। তো এখানে আসলে আমরা যেটা করছি যে সিএসভি ফাইলটা আমরা কেন ইউজ করলাম, টেক্সট ফাইল ইউজ করতাম বা করতে পারতাম বা অন্য কিছু। সিএসভি ফাইলের বিশেষত্ব হচ্ছে যেটা কমা সেপারেটেড ভ্যালু, অর্থাৎ আমরা যখন একটা সিএসভি ফাইল তৈরি করি, যেমন এখানে আমরা দেখাই যে আমি নেম এবং প্যারেন্ট এই দুটো লিখে দিয়েছি। এখানে হচ্ছে সে নেম এবং প্যারেন্ট এই অনুযায়ী খুঁজবে। সেখানে নেমটা হবে নোডের নাম আর প্যারেন্টের নামটা হবে
ওইটার যে প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপের ভিত্তিতে যেহেতু আমরা ট্রিটা তৈরি করব, সেক্ষেত্রে তার প্যারেন্ট কে হবে ওইটাকে চিলড্রেন ধরে, যে নোডের নামটা আমরা দিব তাকে আমরা চাইল্ড ধরে তার প্যারেন্ট নোডটার নামটা আমরা দিয়ে দিলে তখন কার সাথে সে লিঙ্ক আপ হবে সেটা আমরা এখান থেকে বুঝতে পারবো এবং প্রোগ্রামে সেই অনুযায়ী আমরা কমান্ড দিতে পারবো। বাট কোনো ক্ষেত্রে যদি এমন হয় যে এমন একটা নোড যেটার কোনো প্যারেন্ট নেই, সেক্ষেত্রে যেটা হবে যে ওই নোডটাকে সে রুট হিসাবে ধরে নিবে এবং অন্য যত নোড আছে সে সবগুলো এর চাইল্ড অথবা গ্র্যান্ড চাইল্ড হিসাবে অ্যাড হতে থাকবে ট্রিতে। এটা হচ্ছে এখানে আমাদের ক্রিয়েট ট্রি ফাংশনের ফাংশনালিটি। এরপরে আছে হচ্ছে আমাদের 2 নাম্বার অপশনে যে প্রিন্ট ট্রিতে আমরা যেটা করি যে এখানে আমরা রেন্ডার ট্রি নামক একটা ফাংশন, এখানে এনি ট্রি যখন আমরা মডিউলটা ইম্পোর্ট করি সেই সময় আমরা রেন্ডার ট্রি নামক একটা ফাংশন এখানে ইম্পোর্ট করেছি। এই মডিউলের এই পার্টটা আমরা ইম্পোর্ট করি রেন্ডার ট্রি যেটা করে যে এই ফাংশনটা যখন আমরা রান করব, রেন্ডার ট্রি হচ্ছে ওই যে ট্রিটা আমরা তৈরি করেছি এই ট্রি কিন্তু এইখানে একটা তৈরি করেছি আমরা একভাবে, কিন্তু এই সিএসভি ফাইলের ট্রি না। এই সিএসভি ফাইলটাকে রিড করার পর আমাদের এই প্রোগ্রামটা familytree.py এই প্রোগ্রামটা ইন মেমোরির ভিতরে একটা ট্রি তৈরি করেছে। প্রোগ্রামটা যখন আমরা রান করব তখন এবং এই সিএসভি ফাইলটাকে যখন পাস করব তখন যখন ট্রিটা তৈরি হবে, আমরা যদি প্রোগ্রামটা ক্লোজ করে দিই তখন মেমোরি থেকে এই প্রোগ্রামটা আবার মুছে যাবে, এই ট্রিটা মুছে যাবে। তো এইটাকে হচ্ছে আমরা বলতে পারি ইন মেমোরি বিল্ড ট্রি। তো সে হচ্ছে এই সিএসভি ফাইলের ট্রিটাকে রিড করে না, মূলত আমরা যে ট্রিটা তৈরি করছি সেইটাকে সে রিড করবে এবং রিড করার পর সে তার জন্য এটার একটা ভিজুয়াল একটা ফরম্যাট তৈরি করবে যাতে এটাকে আমরা দেখে বুঝতে পারি। এই প্রোগ্রামটা রান করলে আসলে আমরা এটা ভালো মতো দেখতে পারবো। আমরা প্রোগ্রামটাকে রান করি। এই যে আমাদের ব্যানারটা এখানে দেখা যাচ্ছে, অপশনগুলো এসেছে। যদি আমরা অপশন 1 চুজ করি, একটা প্রম্পট আসছে এখানে, এন্টার দ্য পাথ অফ দ্য ট্রি সিএসভি ফাইল। এখানে একটা কথা বলি, এই যে tree.csv এই ফাইলটা আমার প্রজেক্টের ভিতরে আমি রেখেছি, যার জন্য জাস্ট ফাইলের নামটা দিয়ে দিলেই আমার প্রোগ্রাম ওটাতে অ্যাক্সেস পাচ্ছে। বাট এমন যদি হতো যে এটা প্রজেক্টের ফাইলের বাইরে অন্য কোথাও আছে, যে কোনো জায়গায় হোক, আমাদেরকে প্রথমে এইটার অ্যাবসলিউট পাথ ভ্যালু যেটাকে বলা হয় ওইটা এখানে দিতে হবে। সো অ্যাবসলিউট পাথ ভ্যালুটা যদি না দেওয়া হয় সেক্ষেত্রে সে এখানে অ্যাক্সেস পাবে না বা বুঝতে পারবে না আসলে আমরা কোন ফাইলের কথা বলছি। একদম ড্রাইভ থেকে শুরু করে সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, যে কোনো ড্রাইভে থাকুক সেখান থেকে একদম ফাইলের এক্সটেনশন পর্যন্ত পুরোটাকে এখানে লিখতে হবে। তারপর যখন আমরা এন্ট্রি দিব আমাদের এখানে ট্রি তৈরি হয়ে গিয়েছে। এই প্রম্পটটা দ্বারা আমরা বুঝতে পারবো। ট্রি তৈরি হয়ে যাওয়ার পর এখন আমাদের যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একবার দেখে নেওয়া যে আসলে ট্রিটা তৈরি হলো কিভাবে, এবং এইটা দেখতে যে এরকম তৈরি হয়েছে। দেখেন এখানে যে রুট যেটা নোড আমাদের এখানে তৈরি হচ্ছে, যে এখানে যদি আমরা নাম রুট না দিয়ে অন্য কিছু দিতাম তাহলে সেই নামে এখানে তৈরি হতো। বাট আমরা এখানে রুট নাম দিয়েছি জাস্ট বোঝার স্বার্থে, সেটা রুট নামে এখানে রুটটা তৈরি হয়েছে। তো এই রুটের যে চাইল্ডগুলো আছে নোড 1, নোড 2, নোড 3, নোড 4, আমরা সিএসভি ফাইলে যেরকম দিয়েছি একদম ঠিক সেভাবে আসছে। নোড 1, নোড 2, নোড 3 প্রত্যেকের প্যারেন্ট কিন্তু রুট। নোড চাইল্ড 4 এটা আবার নোড 3, নোড 4 এটা হচ্ছে রুটের চাইল্ড আর কি। তো এইভাবে এই যে ভিজুয়াল যে একটা ফরম্যাট এখানে তৈরি হয়েছে, এইটা হচ্ছে আমরা ওই রেন্ডার ট্রি মডিউলের মাধ্যমে করেছে। এটাকে ভিজুয়াল একটা রূপ দেওয়ার জন্য মূলত পাইথন ইউজ করে, এই কারণেই যে এখানে অনেক মডিউল আছে যেগুলোর মাধ্যমে এই কাজগুলো খুব ইজিলি করা যায়, ভিজুয়াল করাটা খুব ইজি হয়।
যার জন্য আমরা এখানে এই মডিউলগুলো ইউজ করার মাধ্যমে এটাকে জাস্ট অটোমেট করে দিয়েছি, বেশি একটা কমপ্লেক্স যাতে না হয় প্রজেক্টটা। এরপরে আমাদের জন্য আরো যে অপারেশনগুলো আছে, 3টা অপারেশন আছে: add member to the tree, remove member to the tree, and show information about a selected person. তো প্রথমে আমরা একটা মেম্বার অ্যাড করি। কোন মেম্বার অ্যাড করা যায়? ট্রিতে আমরা সাপোজ একটা মেম্বার অ্যাড করলাম QWE, এর প্যারেন্টের নাম আমরা দিলাম নোড 3। মেম্বার অ্যাডেড টু দ্য ট্রি, মেম্বার ট্রিতে অ্যাড হয়ে গিয়েছে। এখন আমরা ট্রিটা একবার প্রিন্ট করি। এই যে এখানে অ্যাড হয়েছে দেখা যাচ্ছে। এই মডিফিকেশন কিন্তু একটা CSV ফাইলে হচ্ছে না, জাস্ট ইন মেমোরি যে ট্রিটা তৈরি করেছে আমাদের প্রোগ্রামটা, সেখানে সব চেঞ্জগুলো হচ্ছে। CSV ফাইল ঠিক যেরকম ছিল সেরকম আছে। CSV ফাইল যদি আমরা চেঞ্জ করতে যেতাম, সেক্ষেত্রে পুরো একটা পার্মানেন্ট ডেটা শিটকে আমরা এখানে চেঞ্জ করছি। সো এখানে ডেটা এন্ট্রি, ডেটা ভ্যালিডিটি, এক্সপায়ারেশন, বিভিন্ন সিকিউরিটির দিকগুলো আসলে দেখতে হয় যদি আমরা একটা রিয়েল লাইফ প্রজেক্টে যাই, যার জন্য আমি আসলে ওই দিকগুলোতে হাত দিতে চাইনি যে একটা CSV ফাইলকে এডিট করা। আমরা জাস্ট প্রোগ্রামের ভিতর প্রজেক্টে ইন মেমোরি যে ডেটা স্ট্রাকচারটা তৈরি হচ্ছে সেটার দিকে ফোকাস করেছে। এখন আমরা একটা মেম্বার রিমুভ করব। আমরা নোড 4টাকে রিমুভ করব। রিমুভ হয়েছে, মেম্বার রিমুভ ফ্রম দ্য ট্রি, রিমুভ হয়েছে। এখন দেখি আসলে রিমুভ হয়েছে কিনা। হ্যাঁ, রিমুভ হয়েছে। নোড 3 এর পর নোড 4 আর এখন নেই, বাট আমরা যেটা অ্যাড করেছিলাম সেটা এখানে এখনো আছে। প্রজেক্ট তার মানে প্রোগ্রাম এখনো তার মানে ঠিকঠাক মতো কাজ করছে। এখন আমরা যে কোনো একটা সিলেক্টেড পার্সনের জন্য বা সিলেক্টেড নোডের জন্য ইনফরমেশন শো করব। এখানে আমরা ইনফরমেশন শো করার জন্য খুব বেশি ফাংশনালিটি অ্যাড করে নিই যে কী কী ইনফরমেশন সে শো করবে। আমরা জাস্ট ওই নোডের নাম, তার প্যারেন্ট এবং তার চিলড্রেন, এই বিষয়গুলো হচ্ছে এখানে অ্যাড করেছে। আমরা এক্ষেত্রে চাইলে যেহেতু এটা একটা ফ্যামিলি ট্রি, সেক্ষেত্রে আমরা মেম্বারের নাম, তার অ্যাড্রেস, তার এজ, ডেট অফ বার্থ অথবা NID নাম্বার, সিরিয়াল নাম্বার, এটসেট্রা অনেক কিছু অ্যাড করতে পারতাম, যেহেতু প্রত্যেকটা নোড আসলে এক একটা অবজেক্টের মতো এখানে। তো বিষয়টাকে আমরা জাস্ট একটা এক্সাম্পল হিসাবে, একটা ডেমো হিসাবে জাস্ট শর্ট ফর্মে রেখেছি। আমরা যদি অপশন 5 চুজ করি, এখানে আমরা ইনফরমেশন সংখ্যা বাড়াতে পারবো প্রোগ্রামে জাস্ট ছোটখাটো কিছু চেঞ্জ করার মাধ্যমে। এন্টার দ্য নেম অফ দ্য পারসন, আমরা এই নোড 3 ইনফরমেশনটা দেখাই। এই যে এখানে আমরা নোড 4-এ তার 2টা চাইল্ড আছে দেখা যাচ্ছে, এই একটা আর এই একটা। এখানে আমরা ট্রির স্ট্রাকচারও সেটা দেখতে পাচ্ছি। এখন এটা নয় ছোট একটা ট্রি আমরা এক নজরে দেখে বুঝতে পারছি, বাট ট্রিটা যদি অনেক বড় হতো, যেখানে আমাদের মেম্বার সংখ্যা আছে প্রায় 500, 600, 1000, সেক্ষেত্রে কিন্তু আসলে এক নজরে একটা মেম্বারের জন্য ইনফরমেশন খুঁজে বের করাটা একটা সহজ না। যার জন্য আমাদের এই ফাংশনালিটিটাও খুবই ইম্পর্টেন্ট। এবং এর পাশাপাশি আমরা চাইলে আরো অনেকগুলো ইনফরমেশন এখানে অ্যাড করতে পারতাম। এই পর্যন্ত হচ্ছে আমাদের মেইন ফাংশনালিটি প্রোগ্রামের। ঠিক আছে, অপশনটা চুজ করলে আমাদের যে লুপের যে শর্ত ছিল যে আনটিল উই প্রেস 6 দ্য লুপ উইল কন্টিনিউ, আমরা 6 চুজ করার মাধ্যমে আসলে প্রজেক্ট থেকে বের হয়ে গেলাম। এখানে এই ছিল হচ্ছে আমাদের প্রজেক্ট। ধন্যবাদ।